সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হ্যাঁ, সব দেশের সর্বসেরা আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই হিন্দুস্তান। তো প্রথমেই কংগ্রাচুলেশন জানাবো ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সহ এন্টার টিমকে। সত্যি কি লড়াইটাই না লড়লো, কি স্বপ্নটাকেই না বাস্তবে পরিণত করলো। এ এক ঐতিহাসিক জয়, বিশ্বের ইতিহাসে ভারতীয় নারীদের জয়। আর কে বলেছে স্বপ্ন সত্যি হয় না? দীর্ঘদিন ধরে, দীর্ঘ দশক ধরে দেখে আসা নারীদের সেই স্বপ্নকে আজ বাস্তবের রূপ দিল, বাস্তবের মাটিতে প্রমাণ করে দিল নারীদের জয় জয়কার। নারীরা কোনোদিনও পিছিয়ে থাকেনি। সত্যি আরও একটি বারের জন্য ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিমকে স্যালুট জানাই। যেভাবে গ্র্যান্ড ফিনালেতে নিজেদের জয় জয়কার, দেশের যেখানে আত্মসম্মান জড়িয়ে, সেই আত্মসম্মান, সেই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে ছিল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্লেয়ার সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করেছে। আজকে দেশের নামকে তারা উজ্জ্বল করেছে, আর তাদের নিজেদের এবং গোটা ভারতবাসীর স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছে। আর শুধুমাত্র আজ নয়, ভারতীয় নারীরা চিরদিনই যেন লড়াই করে গেছে। সে স্বর্গের দেবী দুর্গার কথাই হোক না কেন, বা মর্তের ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে, যদি বলি প্রীতিলতা ওয়েদাদার, যদি বলি কল্পনা দত্ত, যদি বলি দুকড়িবালা দেবীর কথা, যদি বলি ননিবালা দেবী, প্রমুখ নারীরা কিন্তু চিরদিন এই ভারতের হয়ে, এই ভারত দেশের জন্য, দেশের সম্মানের জন্য, দেশের রক্ষার জন্য লড়ে গেছে। নারীরা কখনো থেমে থাকেনি। সেই সমস্ত মহীয়সী নারীরা আরও একটি বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপে, এই বিশ্বের দোরগোড়ায় ভারতের নামটাকে উজ্জ্বল করলো, ভারতের নামটার প্রতি সুবিচার করলো, এবং নিজেদের প্রত্যেকটি নামের প্রতি যেন সুবিচার করলো। তো আমি প্রদীপ মণ্ডল অ্যাজ এ স্পোর্টস কমেন্টেটর, আমার পক্ষ থেকে আরও একটি বারের জন্য পুরো ভারতীয় মহিলা ক্রিকেট দলকে এবং কোচসহ যে সমস্ত আরও শুভাকাঙ্ক্ষী ছিলেন সকলকে আমার পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই এত সুন্দরভাবে ভারতের নামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কোথাও না কোথাও এই টুর্নামেন্টটা অনেকের আবেগ জড়িয়েছিল, অনেকের ভালোবাসা ছিল। তো সত্যি সেই আবেগ, সেই ঐতিহ্য, সেই ভালোবাসা, সেই সম্মানকে রক্ষা করেছে আজকে ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম। আর সর্বোপরি বিশ্বের ইতিহাসে যদি বলে থাকি, এই জয় স্মরণীয় হয়ে থাকবে। প্রণাম জানাই ভারতীয় প্রত্যেকটা নারীকে, যারা এত কিছু লাঞ্ছনার পরেও থেমে থাকেনি, আর যারা আগামী দিনেও থেমে থাকবে না। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সকলের সাথে। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। রাত 10টার পর নারীরা কি করে বা নারীরা কি করতে বাইরে বেরোয় প্রমাণ করে জবাবটা দিলেন ভারতীয় নারীরা। স্যালুট।